বাহ, আরে তুমি তো চা খুব ভালো বানাও। হ্যাঁ, ভাই আপনার যখন যা লাগবে আমাকে শুধু বলবেন। না না, বলবো তো, অবশ্যই বলবো। কিন্তু তোমার দেখে না আমার খুব মায়া লাগে। আমার জন্য আপনার মায়া হয় কেন? মায়া লাগবো না কেন? তুমি কত সুন্দর একটা অল্প বেশি মেয়ে, তুমি বিয়ে করছো তোমার বাপের সমান এক মানুষরে, এটা কেমনে করলা? আপনার যখন যা লাগে আমাকে শুধু মুখ ফুটে একটু বলবেন, কোনো সংকোচ করবেন না, দেখবেন আপনার সামনে এসে হাজির। না না, সংকোচ করবো কেন? এই বিষয়ে আমি ওই ট্রেন থেকে তুলে নিয়ে আসছিলাম। যদি এখন সে মাসে ৳1,00,000 কামায়, জানো ওর 10 টাকা কামাই করার মূলত ছিল না। আর এখনও যদি আমি ওরা লাইথা বাসার থেকে বের করে দিই, তারপরেও সে 10 টাকা ইনকাম করতে পারবো না। আর তুমি ওরে কেমনি বিয়ে করলা? আমি কিন্তু ভাই বিশুরে বিয়ে করছি অন্য একটা কারণে। অন্য একটা কারণ? না বলো না, মানে অসুবিধা নেই, বলো বলো। আরেকদিন বলবো না। আরেকদিন বলবা? না, এখনও তুমি বলতে পারো। মানে আমি তো এগুলো একটু জানার একটু আগ্রহটা বেশি, বুঝো না? মানে আমি তো পলিটিক্স করি, মানে রাজনীতি করি। এই কত রকম মানুষের সাথে চলি ফিরিয়ে কত রকমের সমস্যা হয়, সমাধান করতে হয়, হ্যাঁ বিচারে যেতে হয়, বিচারের মধ্যে একটা রায় দিতে হয়। মানে বুঝো না যে এই আলাপগুলো যদি আমরা না করি, তা তোমার একটা সমস্যা, তুমি কেমনে এই সমস্যার সমাধানটা করলা, বা কী কারণে তুমি বিশুরে বিয়ে করলা, তো এই বিষয়গুলো তো জানতে ইচ্ছে করে। আর বিশুর সাথে কিন্তু আমরা এগুলো কোনো আলাপ টালাপ করো না, যে আমরা যেগুলো কথাবার্তা কই ওসব ও যদি জানে আমার কিছু যায় আসে না। না না ভাই, আমি এগুলো বিশুকে বলতে যাব কেন? আমি কি বুঝি না কার সাথে কি বলতে হয় আর কি বলতে হয় না? বিশুর সাথে সম্পর্ক আমার আলাদা, আর আপনার সাথে সম্পর্ক আলাদা, দুইটা আবার এক হতে যাবে কেন? আরে বা, তুমি তো খুব বুদ্ধিমান তো। হ্যাঁ, তুমি বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছো। আসলে এই মানে একসাথে থাকতে গেলে একটু তাড়াতাড়ি বোঝা টোঝার দরকার আছে, তাই না? কি ব্যাপার, এখানে বারবার আসো কেন? আমি এখানে বারবার আসি, তোমার আমি রিয়াক্ট থেকে আসছি, আমি একদম ক্লিন হয়ে আসছি তোমার কাছে। রিয়াব থেকে এখানে আসছো কেন? রিয়াব থেকে আসছো ভালো কথা, তুমি তোমার মা বাবার কাছে যাবা, ফ্যামিলির কাছে যাবা, নতুনভাবে জীবন শুরু করবে, এখানে কি? না মানে তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো, এটার একটা কৃতজ্ঞতার ব্যাপার আছে না? আমি তোমার কাছে আবার নতুন জীবন শুরু করার জন্য আসছি। আমার কাছে নতুন জীবন শুরু করার জন্য আসছো মানে? আমি রিহাব থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি, যে জীবন কোনো জায়গায় থেমে যায় না, জীবন যে কোনো জায়গা থেকে আবার নতুন করে শুরু করে যায়। আমার কাছে কি, আমি কি করব? আমি তো তোমাকে নিয়েই নতুন জীবন শুরু করতে। আমি তো নতুন জীবন শুরু করছি, বিয়ে করছি, সংসার করতেছি, তুমি তোমার মতো সংসার করো। তাহলে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সুস্থ করলে, আমাকে নতুন জীবন দিলে, আর তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে বলছি যে তুমি রিহাব করে আসো, আমি তোমার বিয়ে করব, নতুনভাবে জীবন শুরু করব। না, তুমি একটা সন্তানের জন্ম দিবা, সেই সন্তানটাকে ঠিকমতো লালন পালন করে মানুষ করবে না, তাহলে কিভাবে? তাহলে আমার সুস্থ হয়ে লাভ কি? তুমি কি চাচ্ছ যে আমি আবার মানে আবার খাওয়া দাওয়া শুরু করে অসুস্থ হয়ে যাই? তোমার মতো ফালতু ছেলে আর কি করতে পারে? হ্যাঁ, তোমার মতো ফালতু ছেলে কখনো ভালোভাবে মানুষ হতে পারে না, ভালোভাবে জীবন শুরু করতে পারে না। তোমার যা খুশি তাই করো। যা খুশি তাই করবো? আমি যা খুশি তাই করলে তোমার কিছু আসে যায় না? তোমাকে ছেড়ে আমি খুব ভালো কাজ করছি, বুঝছো? জীবনে যদি কোনো ভালো ডিসিশন নিয়ে থাকি, এই একটা ভালো ডিসিশন আমি নিছি, যে তোমাকে ছেড়ে দিছি। তাহলে আমি কিন্তু ঠিকই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যা খুশি তাই করো। তুমি তো জানো যে আমি কিভাবে আমারে শেষ করতে পারি, আমি নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি। তুমি আমারে নতুন জীবন দিলে, আবার ফিরে আনলা সব কিছুতে।